আমরা জানি মঙ্গল একটা রাশিতে সাধারণত ৪৫ দিন থাকে, তারপরে সে তার রাশি আবার চেঞ্জ করে। কিন্তু এই ২০শে অক্টোবর থেকে মঙ্গল যখন তার রাশি চেঞ্জ করে কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ নিজ ক্ষেত্রে প্রবেশ করবে, সে কিন্তু কর্কট থেকে আবার মিথুন রাশিতে যাবে, আবার কর্কট রাশিতে আসবে। তার যে এই যাওয়া আসা প্রক্রিয়াটা প্রায় ২২৫ দিন, অর্থাৎ কম বেশি ৭ মাস বা ৭.৫ মাসের কিছু বেশি সময় মঙ্গল কিন্তু তার এই যাওয়া আসা করবে। অবাক লাগছে তো? বুঝিয়ে বলছি বিষয়টা। ২০শে অক্টোবর ২০২৪ মঙ্গল সে প্রবেশ করে যাবে তার নিজ রাশি অর্থাৎ কর্কট রাশিতে, এবং সেখানে সে ৬ই ডিসেম্বরে বক্রী অবস্থা প্রাপ্ত হবে, এবং ২১শে জানুয়ারি মঙ্গল প্রবেশ করবে আবার মিথুন রাশিতে। মিথুন রাশিতে সে বক্র অবস্থাতেই থাকবে এবং সেখানে গিয়ে সে মার্গী হবে, এবং ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ সে মার্গী হবে সেই মিথুন রাশি থেকে সে আবার তার মার্গী চাল শুরু করবে। ২রা এপ্রিল ২০২৫ সে প্রবেশ করে যাবে আবার কর্কট রাশিতে, অর্থাৎ তার নিচ রাশিতে থাকার পরে 6 জুন ফাইনালি ২০২৫ সাল সে কিন্তু প্রবেশ করে যাবে সিংহ রাশিতে। এই যে মঙ্গলের আসা এবং যাওয়া, এটা কম বেশি ২২৫ দিন পর্যন্ত চলবে, যার ভেতর থেকে ১৭৪ দিন থাকবে হচ্ছে সে কর্কট রাশিতে, এবং বাকি ৭১ দিন সে থাকবে হচ্ছে মিথুন রাশিতে, যেটা কম বেশি যদি আমরা হিসাব করি প্রায় ৭.৫ মাসের কিছু বেশি সময় থাকবে। এই যে মঙ্গল এখানে থাকছে, মঙ্গল হচ্ছে ঊর্জার কারক, মঙ্গল হচ্ছে শক্তির কারক, মঙ্গল আমাদের যে কোনো কিছু পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। তা সেই জায়গার যে মালিক, সে যখন তার নিচস্থ ঘরে এসে প্রবেশ করবে, আবার যখন সে মিথুনে প্রবেশ করবে, এই দুটো ঘরে যখন তার আসা যাওয়া চলবে, তখন সব রাশিরাই কম বেশি ভালো এবং মন্দ ফল তো অবশ্যই পাবে। কিন্তু মনে রাখবেন, মঙ্গল যেই জায়গাগুলোতে দৃষ্টি দেবে সেই জায়গাগুলো একদম ফায়ারের মতন কাজ করবে। অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল এবং খারাপ ফল দুটোই থাকছে। তার থেকেও যদি বাছাই করে দেখি, তাহলে পরে ৫টি রাশি যারা রয়েছে, সেই ৫টি রাশি অর্থাৎ ভালো ফলের দিকটা তাদের ক্ষেত্রে একটু বেশি থাকবে। অন্য রাশিরা কি পাবে না? তারাও পাবে, তাদের ক্ষেত্রেও ভালো ফল থাকছে, কিন্তু ততটা ভালো হয়তো থাকবে না যতটা এই ৫টা রাশির ক্ষেত্রে থাকবে। তাহলে পরে জেনে নিই আমরা আজকে যে কোন কোন ৫টি রাশি আছে যারা মঙ্গলের এই বক্র অবস্থায় আসা বা তার মিথুন ও কর্কটের মধ্যে যাওয়া আসার শুভ ফলটুকু নিতে পারবে। নমস্কার, আমি সুজিত পাঠক, আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এই মঙ্গলের আসা যাওয়ার বিষয় নিয়েই একটি আলোচনা ভিত্তিক ভিডিও। যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, কেননা জ্যোতিষ সংক্রান্ত যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসি। ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে যায়, এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে গেলেই যে সবসময় মারাত্মক খারাপ ফল দেবে সেটা কিন্তু কখনো ভাববেন না। হ্যাঁ, সে হয়তো কিছুটা খারাপ ফল দিতে পারে, কেন মঙ্গল হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ, তার কাজে তার তো একটা অশুভ ফলের জায়গাও থাকবে। সে যেমন শুভ ফল দেবে, সে অশুভ ফলও দেবে, এটা তো তার কাছ থেকে আমরা পেতেই পারি। তার কাজেই সেটা ভয়ের ব্যাপার নেই, কেননা নিচস্থ হয়ে যাওয়া মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়। যে কোনো গ্রহের কিছু কিছু বলাবল থাকে, সে বলাবলগুলোর মধ্যে পড়ে যেমন হচ্ছে স্থান বল, কাল বল, চেষ্টা বল, নৈসর্গিক বল ইত্যাদি। প্রত্যেকটা জিনিস যে থাকে, যে বলগুলো থাকে, সেই বল অনুযায়ী আমাদের বিচার করতে হয়। তা শুধুই একমাত্র সে স্থান বলে সে নিচস্থ হয়ে গেছে বলেই একদম সব শেষ হয়ে গেছে এরকম ভাববার কোনো বিষয় নেই। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির যে অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল। তিনি কর্কটে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করে যাবেন, এবং চতুর্থভাবে প্রবেশ করে গিয়ে মেষ রাশির দশম ভাব এবং একাদশ ভাব ও সপ্তম ভাব, এই 3টে ভাবে কিন্তু সে দৃষ্টি প্রদান করবে। যার ফলে কি হবে, প্রথমত হচ্ছে চতুর্থভাবে আপনাদের
মঙ্গল প্রবেশ করার ফলে প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় আপনাদের দৌড়ঝাঁপ একটু বাড়বে, হয়তো কোনো ডকুমেন্টেশন বা কোনো রকম কোনো কাজ, তবে এই নয় যে কাজ আটকে থাকবে, কাজ কিন্তু আপনাদের সম্পূর্ণ তৈরি হবে। যদি কোনো রকম নতুন প্রপার্টি আপনারা নিতে যান তাহলে পরে একটু ভালো করে সেটা সার্চিং করিয়ে তারপরে আপনারা নেবেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটা ভালো হবে, কিন্তু নতুন প্রপার্টি লাভ হবে। মঙ্গল ওখানে নিচস্থ হয়ে যাওয়ার ফলে মায়ের কোনো রকম শারীরিক পীড়া বা তার কোনো রকম অপারেশনের জায়গা পাওয়া যাচ্ছে, তবে অবশ্যই সেটা আরোগ্যমূলক অপারেশন, কেন মঙ্গল যে ঘরে নিচস্থ হচ্ছে সেটা মঙ্গলের ক্ষেত্রে একটা শুভ ঘর, যদিও সে নিচস্থ কিন্তু তার ক্ষেত্রে ভালো। মঙ্গল দৃষ্টি দেবে সেখান থেকে আপনার সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে যেটা হবে, আপনার পারিবারিক বা দাম্পত্য জীবনে কম বেশি সমস্যা আসতে পারে, এমনি বড় কোনো সমস্যা নয়। আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসতে পারে, কিন্তু আপনাদের কনস্ট্রাকটিভ আলোচনা বা আপনাদের ভেতরে যে ঊর্জা বা আপনার যে পার্টনার থাকবে তার ভেতরে যে ঊর্জা সেটা কিন্তু মারাত্মকভাবে তৈরি হবে। তার জন্য আপনারা কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে যেতে পারবেন এবং এই সময়টাকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। সপ্তম ভাব ছেড়ে এবারে চলে আসবো দশম ভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল মেষ রাশির। এই দশম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কর্মস্থানে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট আপনারা পাবেন, কেননা মঙ্গল নিজ স্থানে থাকলে পরেও সে দৃষ্টি প্রদান করছে তার উচ্চ ক্ষেত্রে। ফলে কর্মে আপনাদের যথাযথ সম্মান লাভ, আপনাদের যারা এখনো পর্যন্ত ইনক্রিমেন্ট পাননি তাদের ইনক্রিমেন্ট প্রাপ্তির একটা জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, চেষ্টা করে যাচ্ছেন প্রচন্ড রকম ভাবে, আপনাদের কর্মপ্রাপ্তিরও একটা জায়গা কিন্তু সেই সময় তৈরি হবে। এবং যখন আবার মিথুন রাশিতে যাবে তখন কিছুটা চেঞ্জ হলে পরেও আফটারঅল মঙ্গল কিন্তু বেশি দিন থাকছে কর্কট রাশিতে, কাজে কর্কট রাশির যে শুভ ফল সেটা আপনারা লাভ করতে পারবেন। মঙ্গল দৃষ্টি দেবে আপনাদের একাদশ ভাবে, যার ফলে আপনাদের অবশ্যই কোনো না কোনো বাহন ক্রয়ের একটা যোগ পাওয়া যাচ্ছে। এছাড়া আপনাদের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অর্থ আসতে পারে এবং আপনারা প্রপার্টিও ক্রয় করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের যে জায়গা আছে সেই ক্ষেত্রেও আপনাদের শুভ হতে পারে। ওভারঅল দেখতে গেলে মঙ্গল নিচস্থ হলেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাচ্ছে। চলে আসবো দ্বিতীয় যে রাশিটি, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের তৃতীয় ভাবে মঙ্গল প্রবেশ করছে। তৃতীয় ভাব থেকে আমরা জানি পরাক্রম, তৃতীয় ভাব থেকে আমাদের প্রচেষ্টা, তৃতীয় ভাব থেকে আমাদের ভাই বোন। মঙ্গল সেখানে থাকার ফলে, মঙ্গল কেন তৃতীয় ভাবে যে কোনো রকম নৈসর্গিক অশুভ গ্রহ যদি থাকে আপনাকে কিন্তু শুভ ফল দিয়ে যাবে। কাজে মঙ্গল এখানে অবশ্যই আপনাকে শুভ ফল দেবে এবং আপনার ভেতরে একটা ডিয়ার ডেভিল ভাব মনোভাব তৈরি হবে। আপনি যে কোনো কিছুকে একটা চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করবেন এবং সেক্ষেত্রে আপনি কিন্তু জয়ী হবেন এবং আপনার ভাই বা বোন তাদের কাছ থেকে আপনি কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন। তাদের সাথে খুব ভালো একটা সম্পর্কের জায়গা আপনাদের তৈরি হবে এবং আপনারা সকলকে মিলে নিয়ে একসাথে এগিয়ে যেতে পারবেন। আপনাদের ক্রিয়েটিভিটি যেটা থাকবে সেটা মারাত্মক রকম ভাবে তৈরি হবে। তৃতীয় ভাবে থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠ ভাবে দৃষ্টি দেওয়ার ফলেও কিন্তু সেখান থেকে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের ভেতরে একটা কম্পিটিশন মূলক জায়গা তৈরি হবে, অর্থাৎ প্রতিযোগিতাযুক্ত কোনো রকম কাজ বা কম্পিটিটিভ পরীক্ষা যেসব ছাত্রছাত্রীরা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো জায়গা। যে কোনো ক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, যে কোনো জায়গাতেই কিন্তু আপনি আপনার সেরা জিনিসটা দেবেন, কেন মঙ্গলের যে ঊর্জা, তার যে মঙ্গল যে সেখানে এসে যে ঊর্জা আপনাকে প্রদান করবে সেই ঊর্জাটাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং অবশ্যই আপনি সেক্ষেত্রে সাকসেস হবেন। যদি কোনো রকম মামলা মোকদ্দমা এই ধরনের কিছু চলে সেক্ষেত্রেও আপনার জয়লাভের জায়গা কিন্তু সুনিশ্চিত হচ্ছে। শরীরে কোনো দ্বন্দ্ব থাকলে পরে সেই দ্বন্দ্ব কিন্তু আপনার মিটে যাবে এবং সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। মঙ্গল তৃতীয় ভাবে থেকে আপনাদের দৃষ্টি প্রদান করছে নবম ভাবে। নবম ভাব হচ্ছে আমাদের পিতা, নবম ভাব আমাদের ধর্ম, নবম ভাব আমাদের রিলিজিয়াসের বিষয়। তার কাজে সেখানে দৃষ্টি প্রদান করার ফলে পিতার শরীর স্বাস্থ্য আপনাদের অনেকটাই ভালো আসবে, কারণ মঙ্গলের যে পজিটিভ ঊর্জা সেটা সে গ্রহণ করতে পারবে। পিতার সাথে ভালো সম্পর্কের জায়গা তৈরি হবে, পিতার দ্বারা আপনার কিছু প্রাপ্তি হতে পারে। এছাড়াও
আপনি কিন্তু ধর্মীয় ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যেতে পারবেন ন্যায়ের সাথে। অর্থাৎ ধর্ম আমাদের ন্যায়ের সাথে এগিয়ে চলতে সাহায্য করে। মঙ্গল সেখানে থাকলে পরে অবশ্যই আপনি ন্যায়ের সাথে সঠিকটাকে সঠিক এবং বেঠিকটাকে বেঠিক বলবার মতন মানসিকতা আপনার তৈরি হবে, এবং সেটা আপনাকে কিন্তু সামাজিকভাবে সকলে মেনে নেবে এবং আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। যারা রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুব ভালো একটা জায়গা এই সময় থাকবে। দশম ভাবেও দৃষ্টি দেবে মঙ্গল তৃতীয় ভাব থেকে, যার ফলে কি হয়েছে, আপনাদের যে কর্মের জায়গা সেই জায়গায় উন্নতি হবে এবং আপনাদের ইনক্রিমেন্ট পদোন্নতির জায়গা তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনার মান যশ বৃদ্ধি পাবে। এছাড়াও যদি কোনো রকম সংগঠন থেকে থাকে কর্মক্ষেত্রে, সেই সংগঠনের একটা বড় জায়গা বা বড় পজিশন কিন্তু আপনি পেতে চলেছেন। ওভারঅল দেখতে গেলে বৃষ রাশিও কিন্তু মঙ্গলের এই ঘর চেঞ্জ বা নিচস্থ অবস্থায় চলে যাওয়ার জন্যও কিন্তু সে শুভ ফল লাভ করতে পারবে। এবারে বলবো কন্যা রাশির বিষয়ে। কন্যা রাশির একাদশ ভাবে মঙ্গল কিন্তু এসে প্রবেশ করবে 20 অক্টোবর। এই একাদশ ভাব থেকে আমরা জানি আমাদের লাভ, আমাদের ইচ্ছা পূরণ। কাজেই আপনি যে গোপন ইচ্ছা মনের ভেতরে রেখেছেন সেটা যেন ফুল ফোর্সে এগিয়ে আসবে এবং আপনার মনোবাসনা পূর্ণ করবে। এছাড়াও বন্ধু বান্ধবদের সাথেও আপনার একটা ভালো রিলেশন তৈরি হবে। আপনার বড় দাদা, তার সাথে আপনার ভালো রিলেশন তৈরি হবে, তাকে আপনি সর্বদা আপনার পাশে পাবেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার লাভের জায়গা বা প্রাপ্তির জায়গা কিন্তু চলে আসবে। আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি প্রফেশন করেন, সেক্ষেত্র থেকেও আপনার কিন্তু লাভ যথেষ্ট পরিমাণ আসবে। যদি কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন তার থেকেও কিন্তু আপনি যথেষ্ট মুনাফা লাভ করতে পারবেন। মঙ্গল সেখান থেকে দৃষ্টি দেবে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়াতে কিন্তু আপনার স্বজনবর্গের সাথে একটা ভালো সম্পর্ক আপনার তৈরি হবে এবং সেখানে কিন্তু আপনি সকলকে নিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান বা আনন্দের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবেন। কিছু লিকুইড অর্থ আপনার হাতে আসবে, কিন্তু সেই অর্থ হয়তো আপনি সর্বদা নিজের হাতে রাখতে পারবেন না। সেটা কোনো না কোনো কাজে, সেটা অবশ্যই কোনো ভালো কাজে, কারো দান ধ্যান এইসব ধরনের কোনো কাজে আপনার কিন্তু বেরিয়ে যাবে। আপনার যদি ডেলি বেচা কেনার কোনো জায়গা থাকে সেই জায়গায় কিন্তু বৃদ্ধি হবে এবং আপনাদের ডেলি কেনা বেচা বাড়বে। কাজেই দ্বিতীয়ভাবে মঙ্গল দৃষ্টি দেওয়ায় বেশ শুভপ্রদ হয়েছে। মঙ্গল দৃষ্টি দেবে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দিলে পরে সেখানে আপনাদের সন্তানদের ভেতরে একটা আলাদা এনার্জি, আলাদা একটা ঊর্জা তৈরি হয়ে যাবে। আপনারা তার যে ক্রিয়াকাণ্ড আছে তাতে বেশ গৌরব অনুভূত করবেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে চলবেন। হ্যাঁ, হয়তো কিছু ক্ষেত্রে মেয়ে বা ছেলে যেই থাকুক সন্তান, তাদের হয়তো একটু চপলতা বাড়তে পারে, তারা হয়তো আপনার মুখে মুখে কিছু কথা বলতে পারে, কিন্তু ওভারঅল দেখতে গেলে পরে তাদের পড়াশোনা, তাদের শরীর স্বাস্থ্য সব বিষয় কিন্তু মোটামুটি ভালো থাকবে। মঙ্গল দৃষ্টি দেবে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনি যে কোনো রকম প্রতিযোগিতাকে অ্যাকসেপ্ট করবেন এবং তাতে জয়লাভ করবেন। আপনি কিন্তু আপনার নিজের ঊর্জা দিয়ে এগিয়ে যেতে পারবেন। যদি মামলা মোকদ্দমা কোনো রকম ক্ষেত্রে চলে সেক্ষেত্রেও আপনার জয়লাভের একটা জায়গা রয়েছে। তবে শরীরের প্রতি একটু যত্ন আপনাকে নিতে হবে। পেটের কোনো সমস্যা বা আলসার জনিত কোনো সমস্যায় হয়তো আপনি কষ্ট পেতে পারেন। এছাড়া আপনার ডিপ্রেশনের একটা জায়গাও কিন্তু তৈরি হবে। আদারওয়াইজ কন্যা রাশিও কিন্তু মঙ্গলের এই শুভ ফল লাভ করতে চলেছেন। যদিও কন্যা রাশির ক্ষেত্রে অষ্টম ভাবের মালিক হচ্ছে মঙ্গল এবং তৃতীয় ভাবের মালিক হচ্ছে মঙ্গল, এবং সে আপনার পঞ্চম ভাবে, ষষ্ঠ ভাবে, দ্বিতীয় ভাবে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনাকে অবশ্যই শুভ ফল প্রদান করবে। এবারে আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির দশম ভাবে মঙ্গল প্রবেশ করবে এবং এই দশম ভাবে প্রবেশ করার ফলে তাদের কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা জোয়ার এসে যাবে। তারা যারা প্রফেশনে রয়েছেন, বিশেষত যারা শল্য চিকিৎসক, তাদের ক্ষেত্রে তো অভূতপূর্ব রেজাল্ট রয়েছে। এছাড়াও যারা রাজনীতিতে রয়েছে, যারা সেনাবাহিনীতে রয়েছে, অথবা যারা আর্কিটেক্ট, তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা কিন্তু রয়েছে। যদি আপনি জল বিভাগ অর্থাৎ জল পুলিশ অথবা নৌবাহিনী, অথবা আপনি যদি কোনো রকম মার্চেন্ট নেভি এইসব জায়গাতে থাকেন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি হবে এই সময় মঙ্গল যখন কর্কট রাশিতে এসে প্রবেশ করবে। আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের নাম যশ বৃদ্ধি পাবে, কিন্তু তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, মাথা একটু ঠান্ডা রাখতে হবে, হট টেম্পটেড হবেন না। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় সঠিকভাবে নিন, দেখবেন আপনার জায়গা সত্যি খুব সুন্দর হয়ে উঠবে। মঙ্গল এই দশম ভাব থেকে দৃষ্টি দেবে আপনার রাশির প্রতি, যার ফলে আপনার ভেতরে একটা কাইনেটিক এনার্জি তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু আপনার নিজের শরীর স্বাস্থ্যের প্রতি
খুব ভীষণভাবে সচেতন হয়ে পড়বেন এবং শরীরে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটাকে আরোগ্যের পথে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রচেষ্টা থাকবে প্রবল এবং আপনার ঊর্জা কিন্তু প্রবলভাবে বৃদ্ধি হবে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে এটা বেশ শুভ ফল। মঙ্গল এখান থেকে দৃষ্টি দেবে আপনার চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনার কোনো বাড়ির রিনোভেশন হতে পারে। আপনি হয়তো গৃহে যাদের কনস্ট্রাকশন তৈরি করেছেন সেই কনস্ট্রাকশনকে এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারছেন না, সেটা হবে। হয়তো আপনাদের কোনো রকম জমি ক্রয়, মনে রাখবেন মঙ্গল কিন্তু আন্ডার কনস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করে, পুরো তৈরি করা বাড়ি বা তৈরি করা সম্পত্তিকে নয়। কাজেই আন্ডার কনস্ট্রাকশন যদি কিছু জিনিস থেকে থাকে সেটা তৈরি হবে, অথবা আপনার যদি ভূমি থেকে থাকে সেই ভূমিকেও আপনি কিন্তু কাজে লাগিয়ে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে ভালো মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর আপনাকে রাখতে হবে, আদারওয়াইজ চতুর্থভাবে দৃষ্টি কিন্তু আপনাকে খুব ভালো ফলই দেবে। মঙ্গল দৃষ্টি দেবে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে ভালো। আপনার স্ট্যাটাস আপনি বজায় রাখতে পারবেন, যেভাবে আপনি চলছেন সেইভাবেই কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রিত করে রাখতে পারবেন এবং সুন্দরভাবে এগিয়ে যাবেন। আপনার যে প্রতিভা তার বিকাশ আপনি সেই সময় ঘটাতে পারবেন এবং যে কোনো রকম ক্ষেত্রে আপনি যেখানেই যান না কেন সেখানে কিন্তু মাত্রা অতিরিক্ত সম্মান পাবেন, সামাজিক দায়বদ্ধতা আপনার বৃদ্ধি পাবে এবং সেখান থেকেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন বলেই আশা করা যায়। ওভারঅল দেখতে গেলে পরে তুলা রাশিও কিন্তু মঙ্গলের এই শুভ ফল লাভ করতে চলেছে। এবারে বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির যেসব জাতক জাতিকারা, তাদের ষষ্ঠ ভাবে মঙ্গল প্রবেশ করতে চলেছে এবং ষষ্ঠ ভাব আমি এর আগেও বলেছি বেশ শুভপ্রদ। মঙ্গল এখানে অবশ্যই আপনাকে একটা শুভ ফল প্রদান করবে। এখানে আপনার ভেতরে একটা ঊর্জা তৈরি হবে, আপনি যে কোনো ক্ষেত্রে নিজেদেরকে পজিটিভ রেখে যে কোনো প্রতিযোগিতাকে আপনারা কিন্তু বাজি মাত করে দিতে পারেন। এছাড়া যদি কম্পিটিটিভ পরীক্ষার সাথে কোনো ছাত্রছাত্রী যুক্ত থাকে তাদের ক্ষেত্রে বেশ শুভ ফল আসবে এবং আপনারা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন এই ষষ্ঠভাবের জন্য। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও বলবো শরীর স্বাস্থ্যের একটু সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। খুব বড় কিছু নয়, তবে চেষ্টা করবেন, কারণ আপনাদের দাঁতের কোনো সমস্যা বা কোনো রকম কাটাকোটা অপারেশন এই ধরনের কিছু একটা হতে পারে। মঙ্গল এখান থেকে দৃষ্টি প্রদান করবে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু আপনাদের হঠাৎ প্রাপ্তির একটা জায়গা আসবে এবং তার সাথে সাথে মনে রাখবেন মঙ্গল হচ্ছে রক্তের কারক, অষ্টম ভাব দুর্ঘটনার কারক। কাজে দুর্ঘটনাজনিত কোনো ক্ষেত্রে আপনার আঘাত বা রক্তপাত হতে পারে, সেক্ষেত্রে আপনাকে সাবধানে থাকতে হবে। কিন্তু যদি কোনো রকমভাবে কোনো আইনি প্রক্রিয়া আপনার উপর চলে বা কিছু হয়, সেক্ষেত্রে আপনি জয়লাভ করতে পারবেন। আপনার শত্রু কিন্তু পরাজিত হতে পারে আপনার কাছে। যে সাধনার সাথে আপনি লিপ্ত রয়েছেন, অর্থাৎ সেটা গান বাজনা হোক বা সেটা কোনো রিসার্চমূলক কোনো কিছু হোক বা পড়াশোনা হোক, যেটাই হোক না কেন, সেই জিনিস কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হবে এবং আপনি সেটাকে সফলতার সাথে পূর্ণ করতে পারবেন। মঙ্গল এইখানে থেকে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ভাবে থেকে দৃষ্টি প্রদান করবে আপনাদের দ্বাদশ ভাবে, যার ফলে আপনাদের পায়ে কোনো রকম আঘাতের জায়গা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আপনাদের দূরে যাওয়ার একটা জায়গা প্রশস্ত হবে যদি আপনি কর্মক্ষেত্রে বা আপনার পড়ালেখার ক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিংবা আপনার ব্যবসা আছে, ব্যবসাকে আরো বৃদ্ধি করবার জন্য কোনো রকম ভাবে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স চাইছেন বা কোনো রকম ভিসা চাইছেন, সেটা কিন্তু আপনার সেই সময় তৈরি হয়ে যাবে। মঙ্গল এখান থেকে দৃষ্টি প্রদান করছে আপনার রাশিভাবে, ফলে ঊর্জা কিন্তু আপনার প্রচন্ড রকম ভাবে থাকবে। যে কোনো বাধাকে টপকে যাওয়ার মতন যে মানসিকতা, সেটা আপনার ভেতর তৈরি হবে। আপনি একজন নিডর মানুষ হিসেবে পরিচয় দিতে পারবেন। কাজে কোনো রকম বাধা, কোনো রকম ভয় আপনার সামনে কেউ আসতে পারবে না। আপনি সেটাকে কেটে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং কাজ কর্ম, প্রফেশন বলুন, ব্যবসা বলুন, কর্মক্ষেত্র বলুন, সব ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট শুভ ফল লাভ করতে পারবেনই পারবেন। এ তো গেল এই 5টা রাশির কথা। 5টা রাশি বাদে আরো যে 7টা রাশি আছে, তারা কি কিছু ফল পাবে না? অবশ্যই পাবে। তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল অপেক্ষা করছে, কিন্তু তুলনামূলকভাবে কম। হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তাদের আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা তৈরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তাদের মামলা মোকদ্দমার জায়গা নতুনভাবে তৈরি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে এমন জায়গায় বদলি হবে যেটা তাদের মানসিক ক্ষেত্রে বা মনের দিক থেকে তারা মেনে নিতে পারবে না, কিছু কিছু ক্ষেত্রে তাদের আর্থিক হানি হওয়ারও যোগ পাওয়া যাচ্ছে। তবে চেষ্টা করবেন যে যতটা চোখ কান খুলে এগোনো যায় তত ভালো, কিন্তু এই নয় যে সবাইকে খুব খারাপ ফল দিয়ে দেবে। আপনারাও কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু তুলনামূলকভাবে
কম পাবেন। তবে মঙ্গলের জন্য যেটা করা উচিত, প্রত্যেক মঙ্গলবার যদি পারেন তাহলে পরে পাখিকে একটু মুসুরির ডাল খাওয়াতে পারেন, অথবা গম বা জব এই ধরনের কোনো আটা এনে সেটাকে গুড় দিয়ে মেখে যদি 3টে ভাগ করে, একটা ভাগ মাছকে, একটা ভাগ পাখিকে এবং একটা ভাগ গরুকে, এই 3টে ভাগে খাওয়াতে পারেন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার আসবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যদি রুদ্রাভিষেক করতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব শুভ হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।